ধেয়ে আসছে নতুন নিম্নচাপ, আবারও নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তাছাড়া প্রায় জেলায় তীব্র তাপপ্রবাহ চলমান থাকবে। দর্শক, আপনারা দেখছেন আবহাওয়া বাড়ি, বিস্তারিত ভিডিওতে। দর্শক, আজ 21শে সেপ্টেম্বর শনিবার জানিয়ে দেব বাংলাদেশের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দর্শক, দেখতেই পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের কিন্তু প্রায় জেলায় কিন্তু অতি ভারী থেকে ভারী মেঘ জমা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন টেকনাফ থেকে চকারিয়া সহ এদিকে আশেপাশে যে অঞ্চলগুলো জেলা উপজেলা রয়েছে, ফটিকছড়ি উপজেলা সহ খাগড়াছড়ি, এছাড়াও দেখতে পাচ্ছেন যে এদিকে যে লংকদু রয়েছে, রাঙ্গামাটি, বিলাইছড়ি যে রয়েছে, সাতকানিয়া, থানচি, এগুলোতে কিন্তু আপনার ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া এদিকে যদি আমরা দেখি সেনবাগ সহ যে ছাগলনাইয়া রয়েছে, তাছাড়া রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ সহ যে আশেপাশের জেলা উপজেলাগুলো রয়েছে, বুরহানুদ্দিন, ভোলা, লালমোহন, বরিশাল, পিরোজপুর, বাউফল, পটুয়াখালী সহ এদিকে যে মির্জাগঞ্জ দেখছেন, কলাপাড়া সহ চরফ্যাশন যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া এদিকে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু আপনার হালকা মাঝারি মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন মৌলভীবাজার সহ চরখাই, জাকিরগঞ্জ, বারলেখা সহ এদিকে যে জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু হালকা মাঝারি মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা এদিকে লক্ষ্য করি, রংপুর বিভাগের এদিকে যে জায়গাগুলো রয়েছে, রংপুর, আপনার সৈয়দপুর সহ যে চিলমারি, পীরগঞ্জ, বালুরঘাট, যে পত্নীতলা বা আক্কেলপুর, এদিকে যে জায়গাগুলো রয়েছে, হালকা মাঝারি মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। ধারণা করা হচ্ছে এইসব জায়গায় হালকা বৃষ্টি হওয়ার কিছু কিছু জায়গায় সম্ভাবনা রয়েছে। দর্শক, তাছাড়া দেখতে পাচ্ছেন প্রায় জেলায় কিন্তু তেমন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। ঢাকা মহানগরেও কিন্তু তেমন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা বৃষ্টিবাহী মোডের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে 21 তারিখে তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে 21 তারিখ আপনার সকালের দিকে, সকাল 8টার দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে মহেশখালী, টেকনাফ সহ যে আপনার আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে, সেখানে কিন্তু হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজার সহ কুতুবদিয়া, হাটহাজারী, তারপরে ফটিকছড়ি, মানিকছড়ি, লংকদু যে জায়গাগুলো রয়েছে, ছাগলনাইয়া সহ এখানে কিন্তু আপনার হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার শনিবার সকাল 8টা নাগাদ দিকে। তাছাড়া হোমনা সহ কুমিল্লা, হাজীগঞ্জ, রায়পুর, ভোলা, তারপরে বুরহানুদ্দিন সহ চরফ্যাশন, কলাপাড়া, তারপরে এদিকে মাতবাড়িয়া সহ যে জায়গাগুলো দেখছেন, এছাড়াও যে শ্যামনগর সহ আশপাশের যে মোংলা, শ্রীকান্তপুর যে জায়গাগুলো দেখছেন, হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া অন্যান্য বিভাগে তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই সকাল 8টার দিকে। তাছাড়া সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চরখাই দেখতে পাচ্ছেন, জাকিগঞ্জ সহ এদিকে বারলেখা যে অঞ্চলগুলো রয়েছে, জেলা উপজেলায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি রাতের দিকে লক্ষ্য করি, রাতের দিকে কিন্তু আপনার তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া যদি বিকেলের দিকে দেখি, হালকা আপনার খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আমরা যদি 22 তারিখ যদি দুপুর আপনার দেখি যে দুপুরে তেমন তো কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 22 তারিখ আপনার যদি লক্ষ্য করেন যে রাত 9টার দিকে কিন্তু খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে যশোর সহ সাতক্ষীরা এবং শ্যামনগরে কিন্তু সবথেকে ভারী আপনার মেঘমালা জমা হচ্ছে, সেখানে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাগুরা সহ যেদিকে কোচাতপুর রয়েছে, নড়াইল, যশোর যে জায়গাগুলো রয়েছে, মংলা সহ মাতবাড়িয়া, মির্জাগঞ্জ, যে বরিশাল, এদিকে যে জায়গাগুলো রয়েছে মাদারীপুরের একটু সাইডে, এগুলো কিন্তু আপনার হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের কিন্তু তেমন তখন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। দর্শক, আমরা যদি তাপমাত্রা এক নজরে দেখিনি কোথায় কেমন কী তাপমাত্রা থাকতে পারে, যদি 21 তারিখ শনিবার আপনার হচ্ছে দুপুরের দিকে যদি কিছুটা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন দুপুর 1টার দিকে কিন্তু আপনার রাজশাহী জেলায় কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 31 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 31 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 30 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে 32, কুমিল্লায় 32, তাছাড়াও খুলনা, বরিশাল 31। দর্শক, এখানে কিছুটা দেখাচ্ছে আপনার বাস্তবে কিছুটা ভিন্ন হতেও পারে। তাছাড়া দেখতে পাচ্ছেন যে সিলেটে সহ 32 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি রাতের দিকে দেখি, রাতের দিকে সিলেটে 25 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং রাজশাহীর দিকে 25 ডিগ্রির মতো সেলসিয়াস থাকবে। তাছাড়া আমরা যদি আপনার এই যে রবিবারে যদি আপনার দুপুরের দিকে কিছুটা লক্ষ্য করি, তাহলে দেখছেন রবিবার যদি সকালে দেখি আমরা, তাহলে কিন্তু 26 ডিগ্রির আশপাশে সারা দেশে তাপমাত্রা থাকবে।
থাকবে। দর্শক, এই ছিল আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।